এ সময় বাজারে এসেছে কচি কচি এঁচড়, আমরা বলি গাছ পাঁটা। আমি এই 2 কেজি ওজনের এঁচড়টাকে কেটে কিছুটা রান্না করব, বানাবো এঁচড়ের কালিয়া। আমি সুব্রত, আপনারা দেখছেন মুক্তিকণা কিচেন। প্রথমে এঁচড়টাকে কেটে নিচ্ছি। দেখছেন এঁচড়ের গা থেকে কেমন কত আঠা পড়ছে। এঁচড়টাকে খোসা ছাড়িয়ে এভাবে আমি পিস পিস করে কেটে জলে ফেলে রেখেছি যাতে আঠাগুলো ধুয়ে যায়। এবার এঁচড়ের এই পিসগুলো প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। তার জন্যে কুকারের জলে আমি নুন হলুদ দিয়ে নিচ্ছি। পিসগুলোকে কুকারের জলে আমি সেদ্ধ করতে বসাবো। কুকারে সেদ্ধ করলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, আবার গ্যাসও পুড়বে কম। আপনারা জানেন তো এখন গ্যাসের দাম অনেক, গ্যাস পাওয়া যাচ্ছে না। কুকারটাকে গ্যাসে বসিয়ে এবারে আমি অন্য ওভেনে কিছু মশলা করে নেব। মশলাগুলোকে প্রথমে ভেজে নেব, ভেজে নিয়ে মিক্সিতে পেস্ট করে নেব। নিয়েছি ধনে, জিরে, মৌরি, ছোট এলাচ, লবঙ্গ, দালচিনি, শুকনো লঙ্কা, তেজপাতা। মশলাগুলো ভেজে জলে দিয়ে পেস্ট করলে রান্নার স্বাদ অপূর্ব হবে। লো ফ্লেমে মশলাগুলোকে ভাজতে হবে। হাই ফ্লেম হলে মশলাগুলো পুড়ে যাওয়ার চান্স আছে। মশলাগুলো ভাজা হয়ে গেছে, তুলে রাখছি। এবার ওই কড়াতেই সর্ষের তেল দিয়ে দিলাম। আলু ভেজে নিতে হবে। আমি এখানে 2টো মাঝারি সাইজের আলু নিয়েছি। আলুগুলোকে এইভাবে পিস করে নিয়েছি। ঢাকা দিয়ে কিছুক্ষণ আমি আলুগুলো ভেজে নেব। এদিকে আলু ভাজতে ভাজতে আমি পেস্টটা করে নেব। মিক্সিতে আমি মশলাগুলো ঢেলে নিয়েছি, পেস্ট করে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবারে আমি একটা গ্রেভি বানিয়ে নেব। তার জন্যে কড়াতে আর একটু তেল দিয়ে কিছু ছোট এলাচ, লবঙ্গ, জিরে, শুকনো লঙ্কা, মৌরি, তেজপাতা এই ফোড়ন দিয়ে আমি এইটাকে, ফোড়নটা ভাজা হয়ে গেলে আমি পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম, পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব। কিছু কাঁচা লঙ্কা আমি কুচিয়ে দিয়ে দিয়েছিলাম। কিছুক্ষণ ঢাকা দিয়ে পেঁয়াজগুলো ভেজে নিলাম। পেঁয়াজগুলো নরম হয়ে এসেছে। এবারে রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। দিয়ে পেঁয়াজগুলোর সঙ্গে ভালো করে নেড়ে দিয়ে মিশিয়ে দেব।
গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখতে হবে। গ্রেড করে রাখা আদাগুলো দিয়ে দিলাম। অনবরত নাড়তে হবে, নাহলে নিচে বসে যাবে। যেহেতু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করা আছে, এবারে নুন হলুদ দিয়ে দিলাম, দিয়ে একবার ভালো করে মিশিয়ে নেব। কোচানো টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোগুলো নেড়ে চেড়ে নিয়ে কিছুটা কুক করে নেব। নরম হয়ে এলে 1 চামচ চিনি দিয়ে দিলাম। ঢাকা দিয়ে মিনিট 4 রান্না করে নিলাম। দেখছেন কেমন সুন্দর গ্রেভিটা হয়ে গেছে। গ্রেভি থেকে তেল ছেড়ে দিচ্ছে। এইবারে আমি বেটে রাখা মশলাটা একটু জল মিশিয়ে ঢেলে দিলাম।